হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনে দোষীদের যাবজ্জীবন সাজা শোনালো আদালত। কুপিয়ে নৃশংস খুনে ফাঁসির সাজা নয় কেন? পুলিশ ফাঁসির সাজার আশ্বাস দিলেও কেন যাবজ্জীবন? প্রশ্ন তুলছেন হরগোবিন্দ দাসের স্ত্রী। খুনিদের বাঁচাতে পুলিশের কারসাজির অভিযোগ বিরোধী দলনেতার। জাফরাবাদের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের খুনের ঘটনায় মোট ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত। পুলিশ আধিকারিকরা বাড়িতে গিয়ে বলেছিল ফাঁসি দেব। কিভাবে ফাঁসি হলো না? মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। বাড়িতে ঢুকে কুপিয়ে খুন, পরিবারের সামনেই বাবা এবং ছেলেকে নৃশংসভাবে খুন। মুর্শিদাবাদের জাফরাবাদের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। সকলেরই যাবজ্জীবন সাজার নির্দেশে দিয়েছেন বিচারক। এই রায়ে অখুশি স্বামী সন্তান হারানো বৃদ্ধা। আমি ফাঁসি চাইছি, একবারে কাচ্ছি কাটা করে কেটেছি। আমার স্বামীকে তো একবারে বুককে চিড়ে দিলে, কি দিয়ে যে চিনলে, এই দিয়ে কুড়োল দিয়ে কাটলে, কি ভোজালি দিয়ে কাটলে। আমার স্বামীর লাককে একবারে একটা পাথর ছুড়লে, পাথর দিয়ে কেটে লাক ফেটে গেল। পুলিশও তো বললে আমরা ফাঁসি দিব। এবছরের এপ্রিলে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চলে, আর জাফরাবাদে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। ১৩ জন ওখানে ছিল যারা সোড ভজালি এইসব নিয়ে এই দুজনকে মারতে গেছিল। প্রত্যেকের যাবজ্জীবন হলো। ৩ যিনি আছেন ওনাকে ১৫ লাখ টাকা স্টেটের তরফে কম্পেনসেশন দেওয়ার জন্য বলল। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। উদ্দেশ্য একটাই, ঘরে ভাত খেতেন, জেলে ভাত খাবেন। লক্ষ্য একটাই, এই পাষণ্ডদেরকে বাঁচিয়ে রাখা। ওয়াকফ আইন বিরোধী যে আন্দোলন হয়েছিল মুর্শিদাবাদে, সেই মুর্শিদাবাদে শুধুমাত্র জাফরাবাদে কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি। এর পাশাপাশি ধুলিয়ান এবং সুতি জঙ্গিপুরেও কিন্তু ব্যাপক তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। পুলিশের গাড়িতে আগুন দেয়, এর পাশাপাশি বহু বাড়িতে আগুন দেওয়া হয় এবং জিনিসপত্র লুট করা হয়। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।